আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো সবাই কেমন আছেন? আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। তো আমি আজকে মলা মাছের অসাধারণ একটা রেসিপি তৈরি করব। সম্পূর্ণ ভিডিওর সঙ্গে থাকবেন ইনশাল্লাহ। এই মলা মাছগুলো অনেকদিন হয়ে গিয়েছিল, ফ্রিজে ছিল, তো ভাবলাম একটু এভাবে রান্না করি। এখানে অল্প কিছু উপকরণে আমি রান্নাটা করব। পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নিয়েছি, আর এখন চলে আসছি চুলায়। তো এই পাশের চুলায় আমি আবার ভাত রান্না করার জন্য ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে কড়াইতে দিয়ে দিলাম তেল পরিমাণ মতো। তো তেলটা দিয়ে তেল কুসুম গরম করে তারপরে পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে দেব, আর একটু রসুন কুচি দিয়ে দেবো। তাই এখানে মানে একেবারে অল্প কিছুর উপকরণে আমি মজার রেসিপিটি করতেছি। তো একবার যদি করে দেখেন তাহলে বুঝতে পারবেন অনেক মজা হয়। তো এখানে দিয়ে দিলাম একটা রসুন কুচি কুচি করে, একটা ফ্লেভারটা ভালো আসবে এই জন্য। তো দেখুন আমি পেঁয়াজ আর কাঁচামরিচ আর রসুনগুলো একটু হালকা করে ভেজে নেব। তো এই পর্যায়ে একটা কথা বলবো, যারা ভিডিওটি দেখা শুরু করেছেন দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখে তারপরে কমেন্ট করবেন। তো এই যে আমি এখন একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নেবো। তো অনেক সময় কিন্তু আমাদের ফ্রিজে এরকম মলা মাছ বা অনেক ছোট মাছ থাকে। তো যদি একটু ভিন্ন স্টাইলে রান্নাটা করা যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগে। তো আমার বাচ্চারা ছোট মাছ রান্না করলে তেমন একটা খেতে চায় না, কিন্তু এভাবে যদি করে দিই তাহলে কিন্তু অনেক পছন্দ করে খাই। তো একবারে ক্রিস্পি করে মাছগুলো আমি ওদেরকে করে দিই, তাতে ওরা মানে কাটারও ভয় থাকে না, সুন্দরভাবে কিন্তু খেয়ে নেয়। তো এখানে আমি স্বাদের জন্য দিয়ে দিয়েছি লবণ, আর একটু আস্ত জিরা দিয়েছি, আর এখন একটু মরিচের গুঁড়াটাও দিয়ে দিলাম। দিয়ে আমি সুন্দর করে মিক্সড করে নিচ্ছি। তো এই সহজেই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একবার হলে করে দেখবেন। অনেক সময় কিন্তু মাছটা থাকলে আমরা কিন্তু খাই না, অনেক অনেক ভালো না লাগার ভয় ফেলে দিই। তো এই কাজটা না করে যদি এভাবে রান্না করুন তাহলে খুব ভালো লাগবে। তো দেখুন আমি সুন্দর করে এপিট ওপিট করে, মানে বেশি একটা নাড়াচাড়া করব না। তো একটু আমি পেঁয়াজের উপর দিয়ে মাছগুলো এভাবে এভাবে ছড়িয়ে দিচ্ছি, কারণ মাছগুলো যাতে ভেঙে না যায় সেই জন্য একেবারে খুব সাবধানে রান্নাটা করতে হবে যেন মাছগুলো ভেঙে না যায়। তো বিকাল হয়ে আসছে, এই জন্য কালারটা চেঞ্জ হয়ে আসছে ক্যামেরার। তো এখন আমি কিছুক্ষণ এভাবে মাছটা রেখে দিয়ে তারপরে খুন্তি দিয়ে একবারে সুন্দর করে উল্টে পুল্টে একবারে নেড়ে দেব। তো যে দেখুন সাবধানে কিন্তু নাড়াচাড়া করছি, অতিরিক্ত জোরে জোরে নাড়াচাড়া করা যাবে না, তাহলে মাছগুলো প্রথমেই ভেঙে যাবে। যখন মাছগুলো একটু শক্ত শক্ত হয়ে যাবে তখন নাড়লে অসুবিধা হবে না। তো আমি একটু পরে পরে কিন্তু মাছগুলো নেড়ে দিচ্ছি। তো আমরা কিন্তু মলা মাছ অনেক সময় চচ্চড়ি করি, আবার পেঁয়াজ দিয়ে রান্না করে খেয়ে থাকি। তো এইভাবে একবার পেঁয়াজ দিয়ে এই আমার মতো এইভাবে একটু এই প্রসেসে যদি রান্নাটা করেন তাহলে কিন্তু মানে ইউনিক একটা রেসিপি হবে, খেতে অনেক ভালো লাগবে। তো এখানে কোনো পানির ব্যবহার করতে হবে না, পেঁয়াজ থেকে কিন্তু অনেকটা পানি বের হয়ে আসছে, ওটাতেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এখানে আমি সামান্য একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। তো এগুলা দিয়ে হালকা হালকা করে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন সুন্দর করে আমি নেড়ে চেড়ে দিচ্ছি, আর কালারটা একটু চেঞ্জ হয়েছে, হলুদ দেওয়া হয়েছে। তো এইভাবে আমি এক এক পিট করে ভেজে নেব। মানে অনেকক্ষণ ধরে আমি এভাবে রেখে দিচ্ছি এক সাইড, আবার যখন ওই সাইডটা হয়ে যাচ্ছে তখন এভাবে উল্টে উল্টে দিচ্ছি। দেখুন আমার মাছগুলো কিন্তু একেবারেই ভাঙেনি। তো দেখুন এখানে আমি ভাত রান্না করতেছি, সাইডে চুলাটাতে রান্নাটা করতেছি। তো মাটির চুলা এভাবে থাকলে কিন্তু অনেক হেল্প হয়, এই জন্য আমি চুলাটা করে নিয়েছি। ওইদিকে ভাত বসিয়ে রাখলে ইচ্ছা মতো হতে থাকে, আর এদিকে আমি কিন্তু অনেকগুলো রান্না কমপ্লিট করে নিতে পারি, এক্সট্রা টাইম দিতে হয় না ভাতের জন্য। তো যাই হোক আমি এখন দেখুন ভিতর থেকে কিন্তু অনেকটা তেল বেরিয়ে আসছে, আর আমি এই যে দেখুন সুন্দর করে এভাবে এভাবে উল্টে দিচ্ছি। তো আমার এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই মাছের এই রেসিপিটা অনেক মজা হয়েছিল, যদি ভালো লাগে একবার হলে বাসায় ট্রাই করবেন। তো আমি এই যে খুন্তি দিয়ে একটু সাইড থেকে উঠিয়ে উঠে দিচ্ছি, কারণ একটু হালকা লাল লাল হয়ে আসছিল, কারণ উল্টে দিলে কিন্তু পুড়ে আসবে না, হালকা লাল হবে কিন্তু পুড়ে যাবে না। তো দেখুন সুন্দর করে কিন্তু আমি এভাবে রান্নাটা করে নিচ্ছি। তো ভিডিওর এ পর্যায়ে রিকোয়েস্ট করব, যারা ভিডিওটি দেখছেন এখনও লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটির সঙ্গেই থাকবেন। আর যদি আমার এই রেসিপিগুলো প্রথমবার কেউ দেখে থাকেন তাহলে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন করে রাখবেন, যাতে প্রতিদিনের সহজ সহজ রেসিপিগুলো আপনি দেখতে পারেন।
আর সবাইকে রিকোয়েস্ট করব আমার ভিডিওটা একটু শেয়ার বাটনে চাপ দিয়ে সবার মাঝে শেয়ার করে দেবেন। তো আমাকে যারা ভালোবাসা দিয়ে পর্যন্ত এগিয়ে আসতে সাহায্য করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও আমার পক্ষ থেকে রইল অনেক অনেক ভালোবাসা। তো দেখুন আমার কথা বলতে বলতে কিন্তু আমার মাছটাও অনেকটা হয়ে আসছে। তো অনেকটাই কিন্তু বোঝা যাচ্ছে হালকা কিন্তু মানে ব্রাউন একটা কালার চলে আসছে, তার মানে মাছটা ভাজা ভাজা হয়ে গেছে। তো এইভাবে যদি মাছটা ভাজা ভাজা করে নিই তাহলে বাচ্চাদের কিন্তু কাটা লাগবে না, ওরা সুন্দর করে কিন্তু খেয়ে নিতে পারবে। আর ছোট মাছটা তো আমাদের জন্য কি বলবো খুবই উপকারী। তো বাচ্চারা কিন্তু এটা খেতে চায় না, তো বাচ্চাদের জন্য এটা বেস্ট একটা রেসিপি। এভাবে করে খাওয়াবেন, কোনো অসুবিধা হবে না, আর ভালো খাইতে চাইবে ইনশাল্লাহ। তো আমি এই দেখুন সুন্দর করে কিন্তু মাছের তরকারিটা বা মাছের রেসিপিটা একেবারে রান্না করে নিচ্ছি সহজেই, আর সামান্য কিছু উপকরণ মানে একেবারেই সহজভাবে রান্নাটা করে নিলাম। তো অনেক ভালো লেগেছিল এই সহজ রান্নাটা। তো যদি এরকম মন চায় একবার করবেন। আর আমার মাছটা কিন্তু প্রায় হয়ে আসছে, আমি এখন একটু ভালো করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে মাছটা হচ্ছে নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। তো লাস্ট একেবারে আমি আর চুলায় রাখবো না, তাহলে আরও পুড়ে যেতে পারে, এই জন্য। তো এখানে কিন্তু পানি ব্যবহার না করে আমি রান্নাটা করে ফেললাম, মানে একেবারে কমপ্লিট করে ফেললাম পানি ছাড়াই রান্নাটা। তো এই সহজে রেসিপিটা খুব সহজে আপনাদেরকে দেখালাম, তো কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আর এখন হচ্ছে আমি সুন্দর করে বাটিতে উঠিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কতটা লোভনীয় হয়েছিল, অসম্ভব মজা হয়েছিল। তো খুব সুন্দর হয়েছিল খেতে, যদি ভালো লাগে তাহলে করে খেয়ে দেখবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।